বারবার আমরা দেখতে পেয়েছি রাজ্যের বুকে অপরাধের যে মাত্রা, সেই অপরাধের মাত্রা বাড়ছে। আর সেখানে একের পর এক ধারা যখন প্রয়োগ করা হচ্ছে, সেই ধারা দিয়ে অপরাধীদের আটকানো যাচ্ছে না, তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে। তাই এবার অপরাধ দমন করবার জন্য নাকি দোষ ঢাকার জন্য নতুন পন্থা অবলম্বন করছে রাজ্য পুলিশে আইনজীবী নিয়োগ করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় জেলায় হবে এই নিয়োগ, জেলায় অর্থাৎ প্রত্যেকটি জেলায় হবে এই নিয়োগ। 2024 নভেম্বরে নির্দেশিকা জারি করা হচ্ছে। 2025 নিয়োগের তৎপরতা শুরু হয়েছে এবং ভারতীয় যে ন্যায় সংহিতা, সেই ভারতীয় ন্যায় সংহিতা মেনেই এই সমস্ত মামলাগুলো, সেই মামলার ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা মেনেই যে সমস্ত মামলাগুলো হয়েছে তার ভিত্তিতে এই সমস্ত আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে। মামলার সঠিক ধারার প্রয়োগ যাতে করা হয়, সেই সমস্ত ধারা প্রয়োগ করবেন কারা? না এই আইনজীবীরা। তদন্তকারী অফিসারদের আইনের পাঠও দেবেন এই সমস্ত আইনজীবীরা। যেভাবে গোটা রাজ্য জুড়ে অপরাধের গ্রাফ বাড়ছে, তাই কি এই সিদ্ধান্ত? অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ রাজ্য পুলিশ। দোষ প্রমাণ করতে নানা ধরনের ঝুঁকি সামলাতে হয়েছে পুলিশকে। তবে পলকা আইনি গেরোয় অনেক ক্ষেত্রে সাজা পাচ্ছে না অভিযুক্তরা। প্রয়োগ করা যাচ্ছে না একের পর এক যে সমস্ত সাজা, সেই সমস্ত সাজাগুলো দেয়া যাচ্ছে না। কেন না, একের পর এক যে ধারাগুলো, সেই ধারাগুলো তাদেরকে দেয়া যাচ্ছে না। তাই এবার একটি বিশেষ টিম গঠন করবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আইনজীবীরা পরামর্শ দেবে আইওকে এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত তদন্তকারী অফিসাররা থাকছে তাদেরকে পরামর্শ দেবে কোন কোন ধারা দেওয়া যায়। সেই কারণে একটি আইনজীবীদের বিশেষ টিম নিয়োগ করবার সিদ্ধান্ত নিয়েছে ভবানী ভবন। তাহলে কি 26-এর যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এবার কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে রাজ্য? দেখুন, এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ভূমিকায় খুশি না হয়ে আরও কড়া হতে বলেছিলেন। এবার সেই প্রক্রিয়া শুরু করল রাজ্য পুলিশের সদর দপ্তর। পুলিশ আধিকারিকদের আইনি সহায়তার ভাবনা ভবানী ভবনের। জেলায় জেলায় আইনজীবী নিয়োগের নির্দেশিকা দিল ভবানী ভবন। লঘু ধারায় মামলা করা হচ্ছে, একটা সময়ের পর তাদেরকে আর ধরে রাখা যাচ্ছে না, তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। যা যা অভিযোগ থাকবে সেইগুলোকে তার চার্জশিটে মেনশন করতে হবে। অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে সেগুলোকে মেনশন করা হচ্ছে না। যারা তদন্তকারী অফিসার তারা এই অনেক ক্ষেত্রেই ধারাগুলো জানেন না, যে ধারা দিলে অপরাধী বা অভিযুক্তদের ধরে রাখা যায়। সেক্ষেত্রে এই আইনজীবীরা তাদেরকে সাহায্য করবেন। কোন উদ্দেশ্যে আইনজীবী নিয়োগ? অপরাধ সংক্রান্ত মামলায় সঠিক ধারার প্রয়োগ, ভারতীয় ন্যায় সংহিতা মেনে মামলা, তদন্তকারী অফিসারদের আইনের পাঠ, পরামর্শ করেই চার্জশিট পেশ করার সিদ্ধান্ত, অপরাধের গ্রাফ বেড়ে যাওয়ার সিদ্ধান্ত, ধারার অপব্যবহারে জামিনে মুক্ত অভিযুক্তরা, সেই প্রথা বন্ধ করতেই ভাবনা। জেলায় জেলায় পুলিশের সহায়তার জন্য নিয়োগ করা হচ্ছে আইনজীবীদের। 1 বছরের চুক্তিতে হবে নিয়োগ। তবে পুলিশের এই পদক্ষেপে ঝড় বইছে সমালোচনার। এইভাবে তারা ল অর্ডার মেনটেন করছে, আজকে তৃণমূলকে মারছে। এটা আসলে তাদের যে কাটমানির ভাগ বাটোয়ারা নিয়ে এগুলো চলছে। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ওরা যদি আজকে উকিল নিয়োগ করে, তাহলে পুলিশের আর দরকার কি? এই হচ্ছে বাংলার চিত্র। অপরাধীরা কার্যত দখল নিয়েছে, আর পুলিশ হাঁটু গেড়ে এই অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছে। পুলিশ কি তাহলে পারছে না সঠিক ধারায় মামলা রুজু করতে? একটার পর একটা ঘটনায় জেরবার এই বাংলা। শিখে উঠেছে আইন শৃঙ্খলা। শুট আউট থেকে ধর্ষণ করে খুন, মাকড়সার জাল গ্রাস করছে এই বাংলাকে। আদৌ কি আইনজীবীদের পরামর্শে চলবে পুলিশ, নাকি একই থাকবে পুলিশের ভূমিকা? ভজন গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।